আমার ফেসবুকও দরকার নেই, আমার ইউটিউবও দরকার নেই। আমি তো অপরাধী, সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি। আজ সব কিছু শেষ হয়ে গেছে তৌহিদ আফ্রিদি ও তার পরিবারের। আমাকে অনেক মানুষ ভুল বুঝছেন। কান্নায় ভেঙে পড়েছেন তৌহিদ আফ্রিদি। সবকিছু হারিয়ে নিঃস্বপ্রায় তৌহিদ আফ্রিদি লাইভে এসে চোখের পানি আটকাতে পারেনি। ভরাক্রান্ত মনে লাইভে এসে তিনি বলেন, আমার তো কারো দরকার নাই, আপনারা যেহেতু আমাকে ঘৃণা করেন, আমি সব জায়গা থেকে চলে যাচ্ছি। আমি তো অপরাধী, সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি। এই কথা বলেই ফেসবুক, ইউটিউব, টিকটককে চির বিদায় জানিয়েছেন এই ইউটিউবার। কেন তৌহিদ আফ্রিদির সঙ্গে এমনটা ঘটলো? What's up guys, it's me boy Tawhid Afridi and welcome to বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তিনি তুমুল জনপ্রিয়। রীতিমতো এ তরুণ গোটা দেশ ছাপিয়ে ব্লগ দিয়ে বিশ্বের অনেক প্রান্তে বাংলাদেশের পতাকাকে আরো সমৃদ্ধ করেছেন, থেকেছেন অসহায় মানুষদের পাশেও। কিন্তু দেশের ক্রান্তি লগ্নে মানুষের পাশে ছিলেন না তৌহিদ আফ্রিদি। যেখানে দেশের মানুষ আশা করেছিল তার মতো একজন ইউটিউবার সবার পাশে দাঁড়াবেন, ঠিক সেই মুহূর্তে নিশ্চুপ থেকেছেন আফ্রিদি। এটা যেন কোনোভাবেই মেনে নিতে পারেনি তার ভক্ত অনুরাগীরা। তাই তার বাবার টিভি চ্যানেল থেকে শুরু করে সবকিছু শেষ করে দিয়েছেন চোখের সামনেই। আমার বাবা বলছে যে হসপিটাল করবে। বাবার কঠোর পরিশ্রমে তৈরি করা চ্যানেল ও অন্যান্য সম্পত্তিও নিঃশেষ হয়ে গেছে। এসব দেখে ভেঙে পড়েছেন তৌহিদ আফ্রিদি। গত 13ই জুলাই দেশের বাহিরে ছিলেন তিনি। 16ই জুলাই দেশে আসার কথা থাকলেও তার ফ্লাইট ক্যান্সেল হওয়ার কারণে দেশে আসতে পারেননি তিনি। তবে দেশের বাহিরে থেকেও সাহায্য সহযোগিতার কথা জানিয়েছেন তিনি। চারদিকে মেন্টাল প্রেসারে ছিল। বিভিন্ন চাপের কারণে মুখ খুলতে পারেননি তিনি। অশ্রু ভেজা চোখে লাইভে এসে সবকিছু খুলে বলেছেন তার জীবনে কি ঘটেছে। সব শেষে জানিয়েছেন, আপনারা যেহেতু আমাকে হেট করেন, আমি তো অপরাধী, আমি ফেসবুক, ইউটিউব সবকিছু ছেড়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, তৌহিদ আফ্রিদিকে নিয়ে আপনার কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।